আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব লাউ চিংড়ি। কড়াটা জ্বালিয়ে দিলাম। কড়াটা গরম হতে থাক। তেল দেবো একটু। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো। বাবা ফাটছে। আচ্ছা, একটু দেবো পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো ভাজা হবে। ভাজা হতে থাক। বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো পাতলা করে এই যে মশলা, আদা বাটা, একটুখানি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষবো। কষে ওর তারপর টমেটোটা দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিলাম, সিদ্ধ করেছিলাম। বেশি মশলা দিইনি, অল্প মশলা দিয়েছি। লাউ তো চিংড়ি মাছ দিলাম বলে একটু মশলা দিয়ে করছি আজকে। অন্য সময় আমি মশলা দিই না লাউতে, শুধু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করি। আজকে একটু আদা রসুন বাটা দিলাম। বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা বলে জানিও, কমেন্ট করো। মশলাটা কষা হতে থাক। একটু চিনি দেবো, নুন দেবো। নুন ভুলভাল হয়ে যাচ্ছে, একটু নুন দিয়ে দিলাম অল্প করে, আর একটু লাগবে। মশলাটা কষা হোক, তারপরে লাউটা ঢেলে দেবো। লাউ আমার সিদ্ধ করাই আছে। এই যে লাউটা আমার সিদ্ধ করাই আছে। মশলা হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, এই আর কি। বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই যে গায়ে সব লেগে যাচ্ছে। একটু মিষ্টি দেবো। হাতে করেই দিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি। লাউটা ঢেলে দিলাম। জলটা শুকিয়ে যাবে যখন, তখন আমার হয়ে যায়। এই যে আলু ফালু সব এই যে সিদ্ধ হয়ে গেছে, আলু টালু সিদ্ধ হয়ে গেছে। দারুণ পারফেক্ট হয়েছে, হেবি সুন্দর লাগছে। সব নুন মিষ্টি সব ঠিক আছে। এবার শুধু জলটা মরবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমার লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে গো বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে লাউগুলো না ছোটো ছোটো চৌকো চৌকো, একদম ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজার মতো লাউ কেটে রান্না করবেন না। চৌকো চৌকো ছোটো ছোটো, সেই আর সাদা আলুর তরকারি করে না, ছোটো ছোটো চৌকো চৌকো, ওই লাউ কেটে লাউ করবেন, কি সুন্দর খেতে লাগে। আমি না বাইরে কোনো হোটেলে ভাত খেয়ে দেখেছি, ওরা লাউয়ের তরকারি না এইভাবে করে, ছোটো ছোটো চৌকো চৌকো করে কাটে। এই যে আমি কেটেছি, দেখো, এই দেখো আমি এইভাবে কেটেছি, চৌকো চৌকো ছোটো ছোটো করে। দারুণ লাগে সেই লাউ খেতে। সেটা হতে থাক। মুটকু মুটকু 4টে লঙ্কা দিলাম। মুটকু লঙ্কা বলে, এদিকে মুটকু লঙ্কা, খুব ঝাল হয়, খুব ঝাল হয়।
তলায় লেগে যাচ্ছে, নাড়াতে থাকতে হবে সবসময়। হয়ে গেছে। আমার এই কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমার। দেখেছেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, কুইক রান্না হয়ে গেল, অথচ খেতেও সুন্দর। এইরকম ভাবে লাউয়ের তরকারি বাড়িতে করে করে দেখবেন, দারুণ লাগে। গোটা টমেটো দুটো দিয়ে চিড়ে, টমেটোটা একটু চিড়ে লাউয়ের সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে সিটি মেরে নেবেন, মানে সিদ্ধ করে নেবেন। নিয়ে সিটিটা রেখে দেবেন না, সিটিটা যেই সিটি পড়ে গেল নাবিয়েই প্রেশার কুকারটার মধ্যে না জল দিয়ে দিতে হবে, যাতে সিটিটা না থাকে। তারপরে খুলবেন, সিটিটা যেই বেরিয়ে যাবে, মানে কল খুলে দিতে হবে, সিটিটা যেই বেরিয়ে যাবে তখন দেখবেন। আর বেশিক্ষণ রেখে দিলে কী হবে, সিটিটা না বার করলে তখন কী হবে, ওই গলে যাবে লাউটা। এটা কি সুন্দর, সিটিটা বার করে দিয়েছি, সিটি পড়ে যেই নামিয়েছি, নামানোর পরেই সঙ্গে সঙ্গে কল খুলে দিয়েছি, যাতে সিটিটা যেন না থাকে, বেরিয়ে যায়। হয়ে গেছে আমার লাউয়ের তরকারি। আজকে আর চাপা দিলাম না, এইভাবেই দেখালাম নতুনত্ব। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিও প্লিজ, সবাইকে ওই রিকোয়েস্ট করছি, কেমন হয়েছে প্লিজ একটু জানিও। কেমন? টাটা। না, আমি গ্যাসটা অফ করি, এখন টাটা বলবো না, গ্যাস অফ করে দিলাম, মাখা মাখা থাকবে, ভাল লাগবে। টাটা। আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি কমপ্লিট। টাটা।